দেশের রাজনীতিতে এক পশলা স্বস্তি নিয়ে এসেছে গেল শুক্রবারের ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক। অন্যান্য দলের মতোই একে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একে রাজনীতির স্বাভাবিক গতি প্রক্রিয়া বলছেন তারা। এ ধরনের বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ইভেন বিএনপির সাথেও দেশে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় চিফ অ্যাডভাইজার করেছেন। একেবারে স্বাভাবিক একটা বিষয়, আমরা স্বাভাবিক দেখি। বৈঠকটা যখন যেহেতু প্রধান উপদেষ্টা লন্ডনে গেছেন তার সরকারি সফরে, অন্তত সেরকমই বলা হয়েছে। তো সরকারি সফরে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু সেখানে থাকেন, তার সাথে একটা সৌজন্য কার্টেসি ভিজিট হতেই পারে এবং সেখানে কিছু রাজনৈতিক আলাপ হবে, এটা নিয়ে আমরা কোনো আপত্তি করিনি, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। তবে ভোটের সময়সূচি বদল নিয়ে নাখোশ দল দুটি। অভিযোগ, বিএনপিকে সন্তুষ্ট করতেই নির্বাচন সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এতে অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। এছাড়া নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের বাইরে বসে নেওয়াকে অনাকাঙ্ক্ষিত বলছেন তারা। জাতির উদ্দেশ্যে 6 জন মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়ে একটা টাইমলাইন দিয়েছে। বাংলাদেশের জনগণ, অধিকাংশ রাজনৈতিক দল, স্টেক হোল্ডাররা স্বাগত জানিয়েছে। এখন কারো ভিন্ন প্রস্তাব থাকতেই পারে, তো দেশের বাইরে গিয়ে সেখানে সে প্রস্তাব নিয়ে আলোচনা করে এ ধরনের বক্তব্য পেশ করা, এটা তো দেশে এসে উনি আলাপ আলোচনার ভিত্তিতে কি বলবেন, কি অভিমত প্রকাশ করবেন, এই এখতিয়ার ক্ষমতা সবই ওনার আছে। মাননীয় প্রধান উপদেষ্টাও জাতিকে আশ্বস্ত করেছেন, স্বপ্ন দেখিয়েছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উনি উপহার দিবেন। তো ওনার স্ট্যান্ড যদি এটাই হয়, তাহলে জনগণ কি আসলেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবে? নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কি হবে? পরবর্তীতে যে মিটিংটা হচ্ছে এবং সেই মিটিংয়ে যে এজেন্ডা, যেগুলো নিয়ে কথা হলো এবং যৌথ বিবৃতি, এগুলো আমাদেরকে অবাক করেছে যে আপনি দেশের মাটিতে, মানে দেশের একটা সমস্যা নিয়ে দেশে আলোচনা না করে লন্ডনে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচনের মাস নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার, সেখানে কোনো ধরনের ওই যৌথ স্টেটমেন্টে সংস্কার নিয়ে একটা শুধুমাত্র শব্দ হিসেবে থাকা ছাড়া সেখানে সংস্কার নিয়ে কোনো আলোচনা নাই। তো এইটা আমাদেরকে খুবই অবাক করেছে, হতবাক করেছে যে একটা দলের সাথে কিভাবে সরকার যৌথ বিবৃতি দিতে পারে। এনসিপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন জরুরি। এখন তাহলে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ইসি পুনর্গঠন সহ মৌলিক সংস্কার ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে কিনা এটাই আমরা দেখতে চাইবো, এটাই আমরা নিশ্চিত করতে চাইবো। কারণ এগুলো ছাড়া যদি নির্বাচন হয় সেটা সুষ্ঠু নির্বাচন হবে না। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে আপনারা নির্বাচনের টাইমটা ঘোষণা করেন না, কারণ নির্বাচনের টাইমটা ঘোষণা করলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। সবাই রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তোড়জোড়ের মধ্যে ঢুকে যায়, নির্বাচনী প্রচারণার মধ্যে ঢুকে যায়, পুরো দেশ একটা নির্বাচনী আবহের মধ্যে ঢুকে যায়, যেখানে হচ্ছে সবাই সবার সাথে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ এবং সেটা কখনো কখনো সংঘাতের দিকেও যেতে পারে। অন্যদিকে সংস্কারটা কি ডিমান্ড করে? সংস্কারটা ডিমান্ড করে একটা সমঝোতা, একটা কনসেনসাস, একটা ঐক্যমত্য, পরস্পরকে বোঝা, আলাপ আলোচনা করা আন্তরিকভাবে, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একটু ছাড় দিয়ে একটা কমন স্পেস তৈরি করা, এই বোঝাপড়া পরিবেশটা দরকার পড়ে। আমরা কিন্তু নির্বাচনে বিরোধিতা করিনি, আমরা বলেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য এই পরিবেশটা করা দরকার। জামায়াত ইসলামী ও এনসিপি বলছে নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন করতে হবে। সমস্ত স্থানীয় পর্যায়ে যত পদ পদবি, ইমন মাহমুদ, স্টার নিউজ।